2016 সালের এক রিসার্চে প্রমাণিত হয় যে সকল পুরুষরা বিবাহের পর রেগুলার পর্নোগ্রাফি দেখে তাদের বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা 100% বেড়ে যায়, এবং যে সকল মহিলা বা মেয়েরা বিয়ের পর পর্নোগ্রাফি দেখে তাদের বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা 200% বেড়ে যায়। এর কারণ পর্নোগ্রাফি দেখে রিয়েল পার্টনারকে তখন তুচ্ছ লাগে। So you watch pornography, when it comes to real life partner, you can't function. Your brain had conditioned you to seek that pleasure through screens, through pixels, through images. কিন্তু আপনি শুনলে ভয় পাবেন, গ্লোবালি ছেলেমেয়েরা মাত্র 16 বছরের আগেই তারা হার্ডকোর পর্নোগ্রাফির মুখোমুখি হয়। পর্নোগ্রাফিতে দেখানো হয় রাস্ট, তাড়াহুড়ো অ্যাক্টিভিটি, কিন্তু রিয়েল লাইফে মানসিক প্রস্তুতিতেই 15 থেকে 20 মিনিট সময় লেগে যায়। ফলস্বরূপ রিয়েল লাইফে আমরা রিয়েল পার্টনারের প্রতি অধৈর্য আচরণ করি, সেলফিশ আচরণ করি। পর্নোগ্রাফিতে সার্জারি এবং মেডিসিনের মাধ্যমে ক্লিন এবং পারফেক্ট বডি দেখানো হয়, কিন্তু রিয়েল লাইফের প্রতিটি পার্টনারের মধ্যেই প্রাকৃতিক অসম্পূর্ণতা থাকেই, যার কারণে রিয়েল লাইফে পার্টনারকে আনঅ্যাট্রাকটিভ লাগে। পর্নোগ্রাফিতে কোনো না শব্দ থাকে না, সবসময় অ্যাগ্রেশন একটা অনুভূতি থাকে, কিন্তু রিয়েল লাইফে নেগোসিয়েশন থাকে, কমিউনিকেশন থাকে, এবং অপর পক্ষের বাউন্ডারিকে আমাদের রেসপেক্ট করতে হয়। ফলস্বরূপ পর্নোগ্রাফিতে অভ্যস্ত হয়ে আমরা বাস্তব জীবনেও পার্টনারকে সম্মান করি না, আমাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ অনুভূতি থাকে। পর্নোগ্রাফিতে মেডিসিন নিয়ে এবং একাধিক ফুটেজ একত্রিত করে একটা বড় ভিডিও তৈরি করা হয় এবং দেখানো হয় নন স্টপ 15 থেকে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিটও তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেছে, কিন্তু বাস্তব জীবনে গড়ে পারফরমেন্স হয় মাত্র 5 থেকে 10 মিনিট, এমনকি এর মধ্যে আবার পজ এবং অকওয়ার্ড সিচুয়েশন থাকে। ফলস্বরূপ আমরা রিয়েল লাইফের এই 5 থেকে 10 মিনিটের পারফরমেন্সকে কম মনে করে এনজাইটিতে থাকি, ডিপ্রেশনে থাকি, আমরা নিজেদেরকে অক্ষম ভাবি। আপনি ফোন স্ক্রিনে যে 4K গ্লসি ভিডিও দেখেন, সুন্দর ভিডিও দেখেন, এর পেছনে থাকে ভয়ানক অভিনয়, শারীরিক নির্যাতন, বিষাক্ত মেডিসিন এবং মানসিক ট্রমা। You don't see the tears that were maybe shed afterwards. You don't see the bruises all over the woman's body after an abusive scene and her crying and feeling like if she hadn't done the scene she wouldn't have gotten her paycheck. একাধিক ক্ষেত্রেই প্রমাণিত হয়েছে পর্ন অ্যাডিকশন এবং হিরোইন অ্যাডিকশন হুবহু একই নিয়ন্ত্রণহীন অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, একইভাবে মানসিক শক্তি, এনার্জি এবং সম্পর্ক ধ্বংস করতেছে। পর্নোগ্রাফির অনিয়ন্ত্রিত আবেগের কারণে আমাদের ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স বা ক্রিয়েটিভ ব্রেইনের পারফরমেন্স কমে যায় কয়েক গুণ, যার ফলে মনে রাখার ক্ষমতা আমাদের ব্রেইনে সিগনিফিকেন্টলি কমে যায়। এমনকি এক রিসার্চে পাওয়া যায় যে সকল মানুষ সপ্তাহে মাত্র 1 থেকে 2 দিন পর্নোগ্রাফি দেখে তাদের মোটিভেশনাল লেভেল 30% কমে যায়, যেটা রিকভার করতে 2 থেকে 3 দিন সময় লাগে। সিগারেটের অ্যাডিকশন স্বাভাবিক থেকে ভয়ঙ্কর রূপে আসতে 50 বছর সময় লাগছে, কিন্তু এই পর্নোগ্রাফির অ্যাডিকশন মাত্র 15 বছরে স্বাভাবিক থেকে ভয়ঙ্কর রূপে এসে পড়ছে। নেটফ্লিক্স, টিকটক, অ্যামাজন এই 3টি প্ল্যাটফর্মের ওয়েবসাইট ভিজিট, অ্যাপ্লিকেশন ভিজিট না, ওয়েবসাইট ভিজিটের সংখ্যা একত্রে না যত, তার চেয়েও বেশি একাই পর্ন হাবের ওয়েবসাইট ভিজিটের সংখ্যা। তাহলে কি এই মহামারীর সমাধান? আজকে আমি বলবো না যে আপনি ওয়েবসাইট ব্লক করে দেন, আপনি মাস্টারবেট না করার চ্যালেঞ্জ নেন 30 দিনের জন্য, আপনি ভিপিএন আনইনস্টল করে দেন। আমাদের বায়োলজিক্যাল চাহিদার বিপক্ষে গিয়ে এগুলো কখনোই কিন্তু আপনাকে স্থায়ী সমাধান দিবে না। তাই আজকে আমরা একদম স্থায়ী এবং প্র্যাকটিক্যাল সমাধান নিয়ে কথা বলবো, যেই উপায়ের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে এই অ্যাডিকশন নির্মূল করেছি সেই জিনিসগুলো আমি বলবো, এবং প্রমিস করতেছি আপনাকে যখন এই ভিডিওটা দেখা শেষ করবেন সেই মুহূর্ত থেকেই এই ভিডিওর প্রভাব আপনার জীবনে পড়া শুরু করবে। আচ্ছা, কেন আমরা কোনো কিছুতে আসক্ত হই বা অভ্যস্ত হই? নখ কামড়ানো, ব্রাশ করা, চুল আঁচড়ানো, হাসা এবং পর্নোগ্রাফি দেখা প্রত্যেকটাই কিন্তু একটা অভ্যাস, এবং অভ্যাস হচ্ছে আমাদের লাইফের যে কোনো সমস্যা সমাধানের মাধ্যম। অভ্যাস কিন্তু কখনোই ইনহেরেন্টলি খারাপ না, কোনো অভ্যাসই খারাপ না। যেমন মানুষ যখন স্ট্রেস ফিল করে, বোরিং ফিল করে, অথবা কোনো কিছু তীব্র আকাঙ্ক্ষা ফিল করে, এগুলোকে ধরতে পারেন আপনি প্রবলেম বা এই সমস্যাগুলো হচ্ছে সমাধান করে অভ্যাস। যেমন যখন আমরা স্ট্রেস ফিল করি, বোরিং ফিল করি, অথবা কোনো কিছু আমরা করতে চাই, তখন সাধারণত মানুষ হয়তো মাদক গ্রহণ করে মাদকের চাহিদা সমাধানের জন্য, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বোরিং অনুভূতি কাটানোর জন্য, স্ট্রেস অনুভূতি কাটানোর জন্য, তেমনি ভাবে গেমস খেলে এবং জাঙ্ক ফুড গ্রহণ করে এবং পর্নোগ্রাফি দেখে এই সকল অনুভূতি বা প্রবলেমগুলোকে সমাধান করার জন্য। অর্থাৎ স্ট্রেস, বোরিং
বোরিং অথবা কোনো কিছুর জন্য আর্জ ফিলিং। আমরা সোশ্যাল মিডিয়া, গেমস এবং পর্নোগ্রাফির মাধ্যমে যে একটা হাই ফিলিংস পাই, এই হাই ফিলিংসটাই হচ্ছে ওই সকল অনুভূতিগুলোর প্রবলেমকে সমাধান করে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন আমরা স্ট্রেস ফিল করি, আমরা বোরিং ফিল করি অথবা আর্জ ফিল করি? এই সকল অনুভূতি কিন্তু আমাদের সৃষ্টির শুরু থেকে চলে আসছে, কিন্তু 1990 সালের পরে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের রেভলিউশনের পর থেকে স্ট্রেস, বোরিং এর অনুভূতি 400% বেড়ে গেছে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হচ্ছে সফট পর্ন প্ল্যাটফর্ম। আপনি এখানে পুরো 100% নেকেড বডি দেখবেন না, কিন্তু আপনি হাফ নেকেড বডি দেখবেন, যেটা আমাদের পর্নোগ্রাফি দেখা এবং মাস্টারবেট করার আবেগ তৈরি করে ফেলা ইনস্ট্যান্ট। আমরা সোশ্যাল মিডিয়াতে মানুষের পারফেক্ট লাইফ দেখি, যার কারণে আমরা স্ট্রেস ফিল করি আমাদের লাইফ নিয়ে। আমাদের ব্রেইন একটানা অনেকক্ষণ সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করতে করতে এক্সস্টেড হয়ে যায়, ফলে আমরা স্ট্রেস অনুভব করি। সোশ্যাল মিডিয়া মানেই আর্টিফিশিয়াল এন্টারটেইনমেন্ট। এগুলো দেখতে দেখতে আমরা বোরিং ফিল করি, যার কারণে আমরা সহজে এই পেইনফুল অনুভূতিগুলোকে সমাধান করার জন্য পর্নোগ্রাফি দেখি। এবং এই সকল পেইনফুল অনুভূতি তৈরি হবার 2 নম্বর যে বড় আরেকটা কারণ, সেটা হচ্ছে আমাদের জীবনের কোনো লক্ষ্য নেই। আমরা যখন কোনো মিনিংফুল কাজ করতে না পারি, আমরা যখন ভাবি যে আমি তো খালি সময় নষ্ট করতেছি, মানুষ কত কিছু করে ফেলতেছে, তখন কিন্তু আমরা ডিপ্রেশন এবং স্ট্রেস অনুভব করি। তাহলে এই সকল সমস্যার কি আদৌ স্থায়ী সমাধান আছে? সত্যি কি স্থায়ী সমাধান করা সম্ভব? বলা হয় আমাদের এই ব্রেন, মানুষের ব্রেন হচ্ছে এই ইউনিভার্সের সবচেয়ে সফিস্টিকেটেড এবং জটিল একটা আবিষ্কার। অর্থাৎ আমাদের কল্পনার থেকে কয়েক হাজার গুণ বেশি আমাদের এই ব্রেইনের পাওয়ার। আরিয়ান শুক্লা মাত্র 14 বছরের একটা বাচ্চা, মাত্র 30 সেকেন্ডে 100টা 4 ডিজিটের সংখ্যা পরপর দেখেই, মানে প্রতি 1 সেকেন্ডে 3টা 4 ডিজিটের সংখ্যা, এমনভাবে 100টা সংখ্যা দেখে সে ইনস্ট্যান্ট যোগ করে ফেলতে পারে, এবং সে 24 ঘন্টায় 6টা বিশ্ব রেকর্ড করছে। ট্রুয়েট হেমস, যিনি কিনা মাত্র 24 ঘন্টায় 10,001 পুল আপস দিয়ে বিশ্ব রেকর্ড করে ফেলছে। এবং আরেকজন ব্যক্তি ফিলিপ পেটিট, যিনি কিনা ইউএসএ টুইন টাওয়ারের মাঝখানে একটা রশি বেঁধে কোনো সেফটি ছাড়াই এই রশি পার করে ফেলছে। এমনকি সে সেই রশির মধ্যে শুয়ে আছে চিল করে, তার মনে কোনো ভয় নাই সে যে পড়ে গেলে মরে যাবে। হ্যাঁ, এই সেম ব্রেইন আমার, এই সেম ব্রেইনটাই কিন্তু আপনার। মানুষ এত বড় বড় কিছু অ্যাচিভ করে ফেলতেছে, তাহলে জাস্ট একটা অভ্যাস নিয়ন্ত্রণ করা কি সম্ভব না? অবশ্যই সম্ভব, যদি আপনার একটা শক্তিশালী কারণ থাকে। আপনি যদি সকাল 5টা বাজে ঘুম থেকে উঠতে চান, এবং কেন উঠতে চান? কারণ আপনি ভাবেন যে সাকসেসফুল মানুষরা সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে, এটা একটা কারণ। কিন্তু এই কারণটা কিন্তু স্ট্রং না, খুবই দুর্বল একটা কারণ। কিন্তু আপনার সামনে যদি একটা কারণ থাকে, আপনি একজনকে প্রচণ্ড ভালোবাসেন, এবং 2 বছরের মধ্যে যদি আপনি লাইফে স্বাবলম্বী না হতে পারেন, তাহলে সেই মানুষটার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। তাই আপনাকে সকালে উঠতে হবে এবং ম্যাক্সিমাম সময় কাজ করতে হবে। যদি এইরকম স্ট্রং কারণ থাকে, তখনই কেবল আপনি রেগুলার সকালে 5টা বাজে উঠতে পারবেন। তাই এখন আমরা জানবো কিভাবে আমরা এমন স্ট্রং রিজন বা কারণ বের করতে পারি এই পর্নোগ্রাফির অ্যাডিকশন সমাধান করার জন্য, এবং কিভাবে এই কারণটাকে প্রতিনিয়ত আরো শক্তিশালী করতে পারি, যেন আমরা কোনো পেইন ছাড়াই এই পর্নোগ্রাফির অ্যাডিকশন আমাদের জীবন থেকে পুরোপুরি নির্মূল করতে পারি। আমি 2টা আইডিয়া শেয়ার করব। যে আইডিয়ার প্রথমটা আপনার এই অ্যাডিকশনের আবেগ 40% কমিয়ে দিবে, এবং দ্বিতীয় আইডিয়াটা আপনার এই পর্নোগ্রাফির আবেগ 50% কমিয়ে দিবে, এবং 10% অবশ্যই থাকবে, কারণ আমরা কখনো রোবট হতে পারবো না, আমরা ইমোশনাল মানুষ। 1 নম্বর আইডিয়া, অ্যাওয়ারনেস। আপনি এখন যেভাবে পর্নোগ্রাফি দেখতেছেন, মাস্টারবেট করতেছেন, আপনি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এর পাশাপাশি একটা কাজ করতে হবে। আপনি কি মনে করে বা কি দেখে এখন পর্নোগ্রাফি দেখার কথা মনে আসলো বা মাস্টারবেট করার আকাঙ্ক্ষা নিজের মধ্যে তৈরি হইলো, এই ট্রিগার সম্পর্কে আপনি অবগত থাকবেন। হয়তো হতে পারে আপনি সোশ্যাল মিডিয়াতে একটা অর্ধনগ্ন ছবি দেখেছেন, ফলে আপনার পর্নোগ্রাফি দেখার ইচ্ছা হইলো। এবং তারপর হচ্ছে আবেগ। আপনি যে এখন পর্নোগ্রাফি দেখবেন বা দেখতে চলতেছেন, আপনার মধ্যে কেমন আবেগ কাজ করতেছে, আপনি কেমন অনুভব করতেছেন, প্রত্যেকটা সিঙ্গেল আবেগ আপনি অনুভব করবেন এবং এই আবেগ সম্পর্কে অ্যাওয়ার থাকবেন। এবং তারপর স্পেশালি ক্ষতি, আপনি যখন পর্নোগ্রাফি দেখতেছেন এবং মাস্টারবেট
মাস্টারবেট করতেছেন তখন এর ক্ষতি সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে। আপনি মাস্টারবেট করার পর শেম ফিল করবেন, আপনি গিল্টি ফিল করবেন, আপনার কনফিডেন্স কমে যাবে, আপনার আত্মসম্মান কমে যাবে, আপনার মোটিভেশন কমে যাবে, আপনি সেলফিশ আচরণ করবেন, আপনি অধৈর্য আচরণ করবেন, আপনি বিবাহের পর অক্ষম অনুভব করবেন, আপনার রিয়েল পার্টনারকে আনঅ্যাট্রাকটিভ লাগবে, যার ফলে ঝগড়া তৈরি হবে, মনোমালিন্য তৈরি হবে, সম্পর্ক নষ্ট হবে, আপনি তারপর মানসিকভাবে ভেঙে পড়বেন। এই সকল ক্ষতিগুলো আপনাকে অনুভব করতে হবে। আপনি যত বেশি নোটিস করবেন, আপনি তত বেশি অনুভব করবেন, ততই বেশি আপনি পর্নোগ্রাফি এবং এই অভ্যাসকে হেট করবেন এবং ততই বেশি আত্মনিয়ন্ত্রণ সহজ হবে। খুব সহজ, তাই না? এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। এই একটা প্র্যাকটিস আপনার এই অ্যাডিকশন 40% কমিয়ে দিবে, ট্রাস্ট মি। এবার 2 নাম্বার আইডিয়া, যেটা আপনার এই অ্যাডিকশন 50% কমিয়ে দিবে, সত্যি বলতেছি আমি, সেটা হলো আমাদের জীবনের লক্ষ্য। আমাদের অধিকাংশ মানুষেরই ক্লিয়ার, স্ট্রং কোনো জীবনের লক্ষ্য নাই, যার কারণেই আমরা সহজেই ভুল পথে চলে যাই। জীবনের লক্ষ্য আপনি কিভাবে বের করবেন? এটা বের করার খুবই সহজ একটা উপায় আছে। মনে করেন আপনি হসপিটাল বেডে শুয়ে আছেন এবং ডাক্তার বলল যে আপনি 7 দিনের মধ্যে মারা যাবেন। একটু অনুভব করেন, এইরকম একটা সিচুয়েশনে আপনি যদি আপনার লাইফের পেছনে তাকান, আপনি কোন জিনিসটা অ্যাচিভ করলে আপনি এখন স্যাটিসফাইড অনুভব করতেন, আপনি একটু শান্তিতে মারা যেতে পারতেন। এই সময় কিন্তু গাড়ি, বাড়ি, জনপ্রিয়তা কোনো কিছুই কিন্তু আমাদের কাছে আর ভ্যালু থাকবে না। ভ্যালু থাকবে কিছু মিনিংফুল কাজের। এভাবে যখন আপনি চিন্তা করবেন তখন সহজেই আপনি আপনার লাইফের ভ্যালুটা আইডেন্টিফাই করতে পারবেন এবং তারপর আপনি দেখবেন এই কাজটা করতে আপনার ভালো লাগে কিনা, এই কাজটায় আপনি পারদর্শী বা ভালো কিনা, অথবা কিছু সময় পরে যাওয়ার পরই ভালো হতে পারবেন কিনা। এটা হলো 2। 3, এই কাজের মাধ্যমে আপনার সমাজের মানুষের, পৃথিবীর মানুষের উপকার হচ্ছে কিনা, এবং 4, এই কাজের মাধ্যমে আপনি ভবিষ্যতে বা বর্তমানে আয় করতে পারবেন কিনা। যখন এই পয়েন্টগুলো মিলিয়ে একটা কাজ পেয়ে যাবেন, সেটাই আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা লক্ষ্য। যেমন আমি এই মুহূর্তে ভিডিও করতেছি, এই কাজটা করতে আমার ভালো লাগে কারণ এটা আমার বিশাল লক্ষ্যের একটা অংশ। যখন আমি দেখি যে আপনাদের উপকার হচ্ছে, হেল্প হচ্ছে, তখন আমি বেশ স্যাটিসফাইড অনুভব করি এবং এই কাজে কি আমি ভালো, আমি বলবো না যে আমি পারদর্শী, কিন্তু আগের চেয়ে আমি কিছুটা পারদর্শী এবং আমি প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা করতেছি। এই কাজের মাধ্যমে কি সমাজের মানুষের উপকার হচ্ছে, পৃথিবীর মানুষের উপকার হচ্ছে? আমার মনে হয় হচ্ছে। এবং এই কাজের মাধ্যমে কিন্তু আমি টাকাও আয় করতে পারতেছি। লক্ষ্য নির্ধারণ করার পরে 2 নাম্বার যে গুরুত্বপূর্ণ একটা স্টেপ, সেটা হচ্ছে প্ল্যানিং করা। এই গোলটা আমি কিভাবে অর্জন করব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ। অন্যথায় আমি গোলের পেছনে কাজ করতে পারবো না, আমি কনফিউজড থাকবো। এজন্য প্রথমেই আমি এই গোলটা কবে নাগাদ অর্জন করব, কত সালের মধ্যে, কোন মাসের মধ্যে এবং কোন দিনের মধ্যে। তো ফর এক্সাম্পল এটা হতে পারে যে আমি 1 বছরে 1 লক্ষ টাকা জমাতে চাই। এখন এই লক্ষ্যটা আমি কিভাবে অর্জন করব? আমি প্রথমে 1 লক্ষকে 12 মাসে ভাগ করলাম, প্রতি মাসে তাহলে 8,335 টাকা সেভ করতে হবে আমাকে। তাহলে প্রতিদিন প্রায় 278 টাকা। তারপর আমার মাসিক আয় এবং ব্যয়ের একটা লিস্ট করতে হবে এবং ব্যয়গুলোকে সর্বোচ্চ মিনিমাম করতে হবে যেন আমি টাকা সেভ করতে পারি। মাসে বেতন পাওয়ার পরই 8,500 টাকা আমাকে আলাদা করে ফেলতে হবে যেন আমি এটা খরচ করে না ফেলি। যদি 8,500 টাকা আমি মাস শেষে আমার বেতন থেকে সেভ করতে না পারি, তাহলে অবশ্যই আমার ওভারটাইম করতে হবে অথবা সাইড হাসল দরকার। এবং তারপর আমাকে প্রতি মাসে ট্র্যাকিং করতে হবে যে প্রত্যেক মাসে আমি প্রত্যেক মাসের টাকা সেভ করতেছি কিনা। তো এভাবে আমাদের নির্দিষ্ট কাজটা কিভাবে আমরা অর্জন করতে পারি এই ডিটেইল প্ল্যানিং করতে হবে। এবং 3 নাম্বার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ, আপনি যে নোট করলেন এই নোটে আপনাকে প্রতিদিন 10 থেকে 15 মিনিট সময় দিতে হবে একদম ঠান্ডা একটা পরিবেশে। আপনি তখন আপনার লক্ষ্য নিয়ে ভাববেন, আপনার কি কি কাজ বাকি আছে এই কাজগুলো নিয়ে ভাববেন, কিভাবে আপনি এই কাজগুলো করবেন। লক্ষ্য অর্জনের পর আপনার লাইফ কতটা পরিবর্তন হবে, আপনি কতটা স্যাটিসফাইড হবেন, এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে। এটা আপনার আকাঙ্ক্ষা এবং মানসিক শক্তি প্রচন্ড লেভেলের বৃদ্ধি করবে। এই আইডিয়াগুলো কিন্তু আমার ব্যক্তিগত লাইফের প্রতিদিনের একটা অভ্যাস। এবং একটা কথা মনে রাখবেন, আমাদের অবচেতন মনের ভাষা কিন্তু আবেগ। আমাদের অবচেতন মন কিন্তু লজিক্যাল কথায় প্রভাবিত হয় না। আপনি যত আবেগ সহকারে প্রত্যেকটা কাজ করতে পারবেন, আপনি ততই এফেক্টিভ এবং দ্রুত সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবেন। এবং আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এই কাজগুলো আমি করব, ঠিক আছে, কিন্তু আনুমানিক কত সময় লাগতে পারে এই পর্নোগ্রাফির অ্যাডিকশনটা সমাধান করতে, আমি তাহলে আনুমানিক
আনুমানিক বলবো যে 3 থেকে 6 মাস এই সময়ের মধ্যে আপনি প্রুভেন রেজাল্ট দেখতে পাবেন এবং আপনি একাধিকবার ধসে পড়বেন, হয়তো 3 থেকে 4 মাস পরেও আপনি পর্নোগ্রাফি দেখে ফেলবেন। ইটস ওকে, মানুষ ইমোশনাল, মানুষ কিন্তু রোবট না। কিন্তু পরবর্তীতে আমরা আবারও চেষ্টা করতে পারি। একবার ধসে পড়া মানে কিন্তু পার্মানেন্ট ব্যর্থতা না। শেষ একটা কথা, আমরা শর্ট টাইমের আনন্দের জন্য পর্নোগ্রাফি দেখি, কিন্তু বিশ্বাস করেন আপনার মধ্যে যদি এই অভ্যাসটা না থাকে তাহলে আপনি লং টাইমে এর থেকেও কয়েক গুণ বেশি আনন্দে থাকবেন। সত্যি বললাম, নিজের কাছে নিজের নির্দোষ থাকার চেয়ে বড় মানসিক শান্তি কি এই পৃথিবীতে আছে? আপনার মানসিক শক্তি, মোটিভেশন, মিনিংফুল কিছু করার ইচ্ছা এবং ভিতরের আগুন আপনি অনুভব করতে পারবেন। আপনার হাঁটার স্টাইল, আপনার কথা বলার স্টাইল দেখেই মানুষ অনুভব করতে পারবে যে আপনি মেন্টালি কতটা স্ট্রং এবং কতটা হ্যাপি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।